قال النبي صلى الله عليه وسلم عجلوا بالتوبة قبل الموت আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য প্রথম নম্বর উপদেশ দিলেন, আজ্জিলু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত। তোমার মৃত্যু হয়ে যাওয়ার আগে, পৃথিবীতে যখন তোমার শ্বাস প্রশ্বাস থাকবে, তোমার হায়াত থাকবে, তোমার হায়াত থাকার সময় আল্লাহর কাছে তুমি তওবা করে নেবে। তোমার জীবন থাকার আগে আল্লাহর কাছে কি করবে? তওবা করবে। আজ্জিলু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত। আল্লাহর নবী প্রথম উপদেশ দিলেন, হায়াত থাকার আগে তোমরা আল্লাহর কাছে তওবা করো। কারণ হায়াত যদি শেষ হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করার কোনো সুযোগ হবে না। পৃথিবীতে আমরা সবাই গুনাহগার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমদের মধ্যে, আদম সন্তানদের মধ্যে সবাই হলো গুনাহগার। আর গুনাহ করার পরে আল্লাহর কাছে যারা তওবা করে, আল্লাহর কাছে ওরা সবচেয়ে বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে সবাই গুনাহগার। গুনাহ করে নাই এরকম কোনো মানুষ আছে? এজন্য আল্লাহর নবী বললেন, পৃথিবীতে তুমি বেঁচে থাকার সময় আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনফালের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আযাব থেকে তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাদেরকে কোনো আযাব দেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ্জিলু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত। পৃথিবীতে তোমরা বেঁচে থাকার সময় আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবে। বেশি বেশি কি করতে হবে? তওবা করতে হবে পৃথিবীতে বেঁচে থাকতে। 2 নম্বর আল্লাহর নবী উপদেশ দিলেন, ওয়াজ্জিলু বিস-সাদাকাতি ক্বাবলা তাহওয়িলিল মাল। ও দুনিয়ার ইমানদার মুসলমান, সম্পদ যখন তোমাদের হবে, এই সম্পদটা কমে না যাওয়ার আগে বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করতে হবে, বেশি বেশি দান করতে হবে। ওয়াজ্জিলু বিস-সাদাকাতি ক্বাবলা তাহওয়িলিল মাল। সম্পদ আল্লাহ দিয়েছেন। সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই সম্পদ চিরকাল আপনার থাকবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? সম্পদ চিরকাল আপনার কাছে থাকবে। কারণ আমরা ইতিহাস থেকে দেখেছি, আজকের ধনী দেখা যায় 2-1 বছরের মধ্যে ফকির হয়ে যায়। আজকের বড়লোক, আজকের রাজা গত 2-1 বছর আগে অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পরিণতি করেছেন, আজ মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষা করতে হচ্ছে। আসেন এরকম? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ্জিলু বিস-সাদাকাতি ক্বাবলা তাহওয়িলিল মাল। সম্পদ যে তোমার সারা জীবন থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। সম্পদ তোমার কাছে থাকার সময় আল্লাহর কাছে বেশি বেশি দান করো, বেশি বেশি সদকা করো। সদকা করতে হবে, দান করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
আস-সাদাকাতু তারুদ্দুল বালা। মানুষরা যখন বেশি বেশি আল্লাহর কাছে সদকা করে, বেশি বেশি দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের ওসিলায় বান্দাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন কে? আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দানের কারণে, সৎকার কারণে মানুষকে বালা মুসিবত থেকে একজন রক্ষা করেন, তিনি কে? আল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর হাবিব আরো বলেন ওয়া তাজিদু ফিল উমরি। বান্দারা যখন আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, সদকা করে, এটার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়ে হায়াতটা আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। দান করলে বালা মুসিবত থেকে হেফাজত হওয়া যায়, দান করলে হায়াতের মধ্যে বরকত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার কথা বলেছেন। সম্পদের মালিক থাকার সময় সম্পদ যখন কমে যাবে, দান করার সুযোগ হয়তো আপনার নাও হতে পারে। সম্পদ কমে গেলে দান করার সুযোগ আপনার নাও হতে পারে। সেজন্য আল্লাহর নবী বললেন ওয়াজ্জিলু বিস-সাদাকাতি ক্বাবলা তাহওয়িলিল মাল। কিয়ামতের দিন কিছু মানুষ থাকবে, আল্লাহর কাছে তারা বলবে, সূরাতুল মুনাফিকুনের মধ্যে এসেছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ যে তোমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে বেশি বেশি দান করো। দানটা কখন করবেন? দুনিয়ার মধ্যে যখন হায়াত আছে তখন দান করতে হবে। মরে গেলে দান করার কোনো সুযোগ আসবে নাকি? মরে গেলে কোনো সুযোগ আসবে? এজন্য আল্লাহ বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, দান করো মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার কাছে মৃত্যুর ফেরেশতা আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো। কিয়ামতের ময়দানে কিছু মানুষ বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ, দুনিয়ার মধ্যে অনেক ধনী ছিলাম, অনেক বড় লোক ছিলাম, কিন্তু দান করার সুযোগ আল্লাহ আমার হয়নি। আল্লাহ, এখন যদি আপনি সুযোগ দিয়ে দুনিয়ার মধ্যে আবার পাঠিয়ে দেন, আবার ভালো কাজ করার জন্য সুযোগ করে দেন, দুনিয়ার মধ্যে গিয়ে আল্লাহ বেশি বেশি নামাজ পড়ব, বেশি বেশি ভালো কাজ করব, বেশি বেশি দান করব, আল্লাহ বলবেন তোমাকে অনেক সুযোগ দিয়েছি, এটা কিয়ামতের ময়দান, এখান থেকে দুনিয়াতে যাওয়ার জন্য আর কোনো সুযোগ দেওয়া হবে না। লাউলা আখরতানি ইলা আজলিন করিব। আল্লাহ, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আল্লাহ আমাকে একটু ভালো কাজ করার যদি পৃথিবীতে আবার পাঠিয়ে দেন, আল্লাহ দুনিয়াতে শুধু ভালো কাজ করবে, দান করব, সদকা করব। ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পৃথিবীতে যাই, একবার সুযোগ দেন, একবার যদি সুযোগ দেন আমি ভালো কাজ করব, আল্লাহর ওলি হয়ে যাব। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলবেন, ও গোলাম, তোমাকে 100 বছর সুযোগ দিয়েছি, 60-70 বছর আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, কিন্তু আমরা সেই হায়াতকে কাজে লাগাতে পারি নাই। আবার পৃথিবীতে যদি আমাদেরকে 100 বছর সুযোগ দেওয়া হয়, আবার পৃথিবীতে এসেও আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব। ঠিক না বেঠিক বলেন? পৃথিবীতে যদি আল্লাহ আবার পাঠায়, তখনও এসে আল্লাহর নাফরমানি করবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমরা যা করি, আমাদের অন্তরে যা আছে, হৃদয়ের গভীরে যা কিছু মানুষের চিন্তা চেতনা আছে, পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? এজন্য আল্লাহর নবী বললেন, সময় থাকতে, তোমার কাছে সম্পদ থাকতে আল্লাহর রাস্তায় দান করে মুতাসাদ্দিক হওয়ার চেষ্টা করো। সম্পদ কমে গেলে আল্লাহর রাস্তায় দান করতে পারবে না।
এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 3 নম্বর উপদেশ দিলেন, ওয়াজ্জিলু বিতাজওয়ীজিল বানাতি ক্বাবলা আল ফাদিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য, মানুষকে সন্তান দিয়েছি, সন্ততি দিয়েছি আমানত হিসাবে। সন্তানদেরকে আমাদের জন্য আমানত হিসাবে দান করেছেন একজন, জোরে বলেন তিনি কে? সন্তান মা বাবার জন্য আমানত, পিতামাতার জন্য সন্তান আমানত। এই আমানতের হেফাজত করতে হবে। এই সন্তানরা এখন পিতা মাতাকে বেইজ্জতি করতেছে, আছে কি না? সন্তানরা পিতা মাতাদেরকে কি করতেছে? বেইজ্জতি করতেছে, অসম্মানী করতেছে। মাঝে মাঝে ফেসবুক, ইউটিউবের মধ্যে নিউজ হয়, ক্লাস 5 থেকে একজন সন্তান বউ নিয়ে পালিয়ে গেছে। আছে না এরকম? ক্লাস 5-এ পড়তেছে মাত্র, সেই মেয়ে ফেসবুকে এসে লাইভের মধ্যে বলতেছে, বাবা আমি অমুকের সাথে স্বেচ্ছায় চলে এসেছি, ও আমাকে জোর করে আনে নাই। আপনি যদি আমাদের বিরুদ্ধে কিছু করেন, আমরা থানায় গিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করব। কে বলতেছে? 5 বছর ক্লাস 5-এর মধ্যে যে পড়তেছে সেই মেয়ে পিতামাতার বিরুদ্ধে ফেসবুকে এসে লাইভ করতেছে এরকম করে। এ আমাদের সমাজের অধপতন। সন্তানরা পিতামাতাকে বেইজ্জতি করতেছে। বিয়ের বয়স না হওয়ার আগে বিভিন্ন সম্পর্কে লিপ্ত হয়ে সন্তানরা একে অপরের সাথে পালিয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর নবী বলেছেন, ওয়াজ্জিলু বিতাজওয়ীজিল বানাতি ক্বাবলা আল ফাদিহা। তোমার সন্তান যখন বিবাহের বয়স হয়ে যাবে, সেখানে সন্তান কি করে কি না করে এটা না দেখে দিনদার একজন পাত্র দেখে, দিনদার একজন পাত্রী দেখে তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই উপদেশ আমাদের জন্য কল্যাণকর কিনা বলেন? আল্লাহর নবী বললেন যে বিবাহের বয়স হয়ে যাওয়ার সাথে সাথে সন্তানদের বিবাহের ব্যবস্থা করে দাও। এখন আমরা সন্তানদের বিবাহের ব্যবস্থা করতে না পারার কারণে এই সন্তানরা আমাদেরকে বেইজ্জতি করতেছে, ঠিক কিনা বলেন না? আল্লাহর নবীর কথার মধ্যে কল্যাণ আছে, আল্লাহর নবীর উপদেশের মধ্যে কল্যাণ আছে। সম্মানিত হাজরিন, সন্তানদেরকে খোলামেলাভাবে চলতে দেওয়া যাবে না, পর্দা মেনটেন করে চলতে হবে। কারণ আমরা যদি পর্দা মেনটেন করে চলতে না পারি, যে কোনো সময় একটা অঘটন হয়ে যেতে পারে। এটার জন্য আল্লাহর নবী ১৫০০ বছর আগে আমাকে আপনাকে সতর্ক করছেন। আল্লাহর নবীর সতর্কবাণী আমাদেরকে মেনে চলতে হবে। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার আমাদের উপদেশ দিলেন, ওয়াজ্জিলু বিদাফনিল মাইয়িতি ক্বাবলা আল হাদাস। কোনো মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে, কোনো মানুষের প্রাণটা যখন চলে যাবে, মৃত হয়ে যাবে, ওই মৃত ব্যক্তির শরীর থেকে কোনো কিছু প্রকাশিত না হওয়ার আগে ওই মৃত ব্যক্তিকে দাফন কাফনের ব্যবস্থা করে দিতে হবে। মানুষ মারা গেলে আমরা অনেক সময় অনেক লেট করে ফেলি। এই লেট করার কারণে আল্লাহ পাক যদি তার শরীরকে শাস্তির আওতায় নিয়ে আসেন, তাহলে তার চেহারা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। আপনারা দেখেছেন ইরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমেনি, তাকে অনেক দিন রেখে দেওয়া হয়েছে। আমি জানি না এটা কি জন্য রেখে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর নবী বললেন মানুষের মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিতে হবে। এটাই আল্লাহর নবীর সুন্নাত। আমরা ছোটকালে একটি বাল্য শিক্ষার মধ্যে পড়েছিলাম, মরণও যখন দাফনও তখন, বলেন না, মরণও যখন দাফনও তখন। মরণ হয়ে যাওয়ার সাথে সাথে দাফনের ব্যবস্থা করতে হবে।
এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ১,৫০০ বছর আগে উপদেশ দিয়েছে। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ নম্বর আমাদের জন্য উপদেশ দিলেন, ওয়াজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত। ও দুনিয়ার মুসলমান ইমানদার, জীবনটা তোমাদের সংক্ষিপ্ত হয়ে যাবে, তোমাদের মত কখন হয়ে যাবে তোমরা কেউ জানো না। সেজন্য নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজটা যথাযথ সময়ে আল্লাহর জন্য আদায় করে নাও। ওয়াজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত, নামাজের সময় হয়েছে, সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। অনেক মানুষ আমরা অলসতা করি, আজান দিয়ে দিয়েছে, যাব মসজিদে যাব, আরে যাবো রে মসজিদে, এখন তো মাত্র আজান দিয়েছে। যে আজকে জুমাবার, শুক্রবার না আজকে, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি শুক্রবারে জুমার দিনে সবার আগে মসজিদে আসতে পারবে, সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি উট কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কয়জন জুমার দিনে মসজিদে আগে আসতে পেরেছি? আপনি যে কুরবানির সময়, কুরবানির ঈদের সময় যে আপনি কুরবানি করলেন, সেই কুরবানি আল্লাহর রাস্তায় 100% কবুল হবে, এটা কি আপনি নিশ্চিত বলতে পারবেন? বলেন না, আমরা কি কেউ বলতে পারবে এরকম? কিন্তু আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করে সবার আগে মসজিদে আসতে পারবে, সেই ব্যক্তির আমল নামায় কবুল হওয়া একটি উটের সওয়াব আল্লাহ দান করবে। 2 নম্বরে, যে ব্যক্তি মসজিদে সবার আগে আসতে পারবে, সেই ব্যক্তির আমল নামায় একটি গরু কুরবানি করলে সেই কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হলে যেই সওয়াব, সেই সওয়াব আমল নামায় দান করবেন কে? আল্লাহ সেই সওয়াব দান করবেন। আমরা কয়জন এখন আমল করি সেটা? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আমাদের উপদেশ দিয়েছেন, ওয়াজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় হয়ে যাওয়ার সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নাও। আল্লাহর নবীকে একজন সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ওগো আল্লাহর নবী, ইসলামের মধ্যে কোন জিনিসটি সবচেয়ে উত্তম? ইসলামের মধ্যে কোন কাজটি বেশি উত্তম, বেশি সওয়াবের? তখন আল্লাহর নবী বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা। ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি জানো? যথাসময়ে আল্লাহর হুকুম অনুযায়ী নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা। এটাই ইসলামের মধ্যে সর্বোচ্চ সম্মানের, সর্বোচ্চ সওয়াবের, এটার উপরে সওয়াবের কোনো কাজ ইসলামের মধ্যে আর নেই। এজন্য আমরা কি নামাজের সময় হয়ে যাওয়ার সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে আমাদের জন্য উপদেশ দিলেন, ওয়াজ্জিলু বিইস্তিআদাদি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে, তখন তোমাদের কাছে একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। সেই ফেরেশতার নাম কি জোরে বলেন? মালাকুল মাউত। এই মালাকুল মাউত ফেরেশতা তোমাদের কাছে রূহ কবজ করার আগে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও। মালাকুল মাউত ফেরেশতা আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যান। মালাকুল মাউত ফেরেশতা আমাদের কাছে একদিন আসবে কিনা? সবাই বলেন আসবে। আমরা কি মৃত্যুবরণ করব? অবশ্যই করব। পৃথিবীতে এমন প্রভাবশালী কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি মৃত্যু থেকে রেহাই পাবে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে
সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। আজকে দিন আপনি প্রভাবশালী, আপনি যখন আপনার শরীর থেকে যখন নিঃশ্বাস চলে যাবে, তখন আপনাকে কেউ স্যার বলবে না, কেউ প্রেসিডেন্ট বলবে না, আপনাকে লাশ বলবে। কি বলবে? লাশ বলবে। লাশ মানে কি জানেন? লাশাই, যার কোনো অস্তিত্ব নাই তাকে বলা হয় লাশ। সম্মানিত হাজরিন, এজন্য লাশ হয়ে যাওয়ার আগে আল্লাহর নবী বললেন, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে চালাক মানুষ কে আছে তোমরা কি জানো? আপনারা বলেন তো, চালাক মানুষ কে? আমরা বলবো যাদের টাকা আছে, ঠিক না? যারা বিসিএস ক্যাডার হয়েছে, যারা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, আমরা তাদেরকে সফল ব্যক্তি মনে করি, ঠিক না? বলেন না? কিন্তু আল্লাহর নবী তাকে সফল বললেন না। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বললেন, সবচেয়ে সফল কাম ব্যক্তি, সবচেয়ে চালাক ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীতে থাকতে খবরের জন্য সম্বল তৈরি করে নেই। সুবহানাল্লাহ। ওয়াল আজিজু মান আতবা নাফসাহা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আবার পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা জীবন আল্লাহর হুকুমের তাওয়াক্কা করে না, নিজের নফসে যা করতে বলে সেটাই করে বেড়ায়। আছে না এরকম? জীবনে কোনোদিন নামাজ পড়ে না, সে মনে করে আমি যদি মারা যাই আল্লাহ কি আমাকে শাস্তি দেবে? আল্লাহ তো রহমান, আল্লাহ কিভাবে আমাকে শাস্তি দেবে? আছে না এরকম? আল্লাহর নবী বললেন, এদের চেয়ে বেকুফ পৃথিবীর মধ্যে আর কেউ নেই। আল্লাহর হুকুম মানে না, অথচ আল্লাহর রহমতের আশা করে। সেজন্য আমরা এটা করব না। মালাকুল মউত ফেরেশতা আমাদের সামনে আগমন করার আগে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে আমাদের জন্য উপদেশ দিলেন, ওয়াজ্জিলু বিস-সালিহাতি ওয়াজ্জিলু বিল আ'মালিস সালিহাতি ক্বাবলা ফানাইল উমর। তোমার বয়স শেষ হয়ে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে কত বছর হায়াত দিয়েছেন সেটা তুমি জানো না। এজন্য যদি তোমার শরীর সুস্থ থাকে, এই সুস্থ শরীর নিয়ে আল্লাহর ইবাদত বেশি বেশি করার চেষ্টা করো। ওয়াজ্জিলু বিল আ'মালিস সালিহাতি ক্বাবলা ফানাইল উমর। যেহেতু তুমি পৃথিবীতে থেকে চলে যাবে, এই চলে যাওয়ার আগে ভালো কাজ বেশি বেশি করার চেষ্টা করো, কল্যাণমূলক কাজ বেশি বেশি করার চেষ্টা করো। আমরা মনে করি যে শুধু ভালো কাজ মানে নামাজ দোয়া, এগুলো মনে করি। শুধু ভালো কাজ মানে নামাজ দোয়া, এগুলো না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার মাঝে একটি কাঁটা পেয়েছেন, সেটাও রাস্তা থেকে সরিয়ে দেবেন, এটাও কল্যাণ কাজ, এটাও ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন বৃদ্ধ মানুষ তার হাতের মধ্যে বোঝা নিয়েছে, সেটা নিয়ে যেতে পারতেছেন না, তার কষ্ট হচ্ছে, আপনি কয়েক কদম হেঁটে তাকে এগিয়ে দিলেন, এটাও কি কাজ? ভালো কাজ, কল্যাণ কাজ। এজন্য আমরা কল্যাণমূলক কাজ করার চেষ্টা করব। এরপরে সর্বশেষ 8 নম্বরে আল্লাহর নবী যে উপদেশটি আমাদের জন্য দিলেন সেটি হচ্ছে, ওয়াজ্জিলু বিইরদাইল খুসুমি ক্বাবলান নাদামা। তোমরা যে প্রতিপক্ষের সাথে ঝগড়া করো, ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হও, সেই ঝগড়া ফাসাদ কঠোরভাবে আকার ধারণ না করার আগে তার সাথে মীমাংসা করার চেষ্টা করো। কত সুন্দর উপদেশ না? বলেন না, কত সুন্দর উপদেশ কিনা? আল্লাহর নবী 1500 বছর আগে আমাদেরকে দিয়েছে। ঝগড়া করলে সেই ঝগড়া কিভাবে বেশি হয় আর কঠোর আকার ধারণ করে আমরা চেষ্টা করি। আল্লাহ নবী বললেন,
কিভাবে তুমি সেটা কমাবে সেটার জন্য চেষ্টা করো। কারণ ঝগড়া বেশি হয়ে গেলে সেখানে প্রাণ নাশের সম্ভাবনা আছে কিনা। এজন্য আল্লাহর নবীর উপদেশগুলো আমাদেরকে মানতে হবে। এই উপদেশগুলো যদি আমরা পৃথিবীতে আমল করতে পারি, দুনিয়ার মধ্যেও আমরা সফল কাম হব, কাল কিয়ামতের ময়দানেও আমাদেরকে সফল কাম করবেন একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর নবীর সেই সোনালী উপদেশগুলো আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন, বলেন আমিন।